সাহাবাদের প্রথম নাম্বার সবচেয়ে বেশি আমল ছিল, তারা মানুষকে দেখলে সালাম দেওয়া দিয়ে করতে। আমাদের এই রেওয়াজ বাপটি প্রথা নাই। আলেম ওলামাকে দেখলে সালাম দিই, আলেম বাদ দিয়ে অন্য লোক হলে সালাম আমরা অনেকে দিই না। আবার যদিও আলেমে দিই, দেখবেন আমাদের আমল বাপ বেটায় বাড়ির কাজকার লোক সালাম দেওয়া দিই নাই। এরকম আছে কি নাই কথা বলে? লজ্জা করি বলে চাচা সালাম দিলেন না, বলে বাপ তোমাকে সালাম দিতে লজ্জা লাগে। অনেক আলেম বাপ যে বাপ বেটা তো দেয় না। আমাদের সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক যে বাদরুল আলম সাহেব এর আগে ছিলেন, উনি বলছিলেন বাবা বাপ বেটাতে যদি সালাম দিতে না পারিস তাহলে আলেম পড়িয়া লাভ নাই। বাড়িতে ছাগল গরু আছে, ঘাস কাটিয়ে বেড়াবে। তুই মওলানা পাস করবি আর বাপকে সালাম দিবি না? এরকম আছে কি নাই কথা বলেন? অনেকে নাই। আমি অনেক আলেমকে দেখেছি বাপ বেটা সালাম দেওয়া দিয়ে হয় না। বাপ বেটা দাঁড়িয়ে নামাজ পড়তে লজ্জা লাগে। মসজিদে যেতে না পারলে বাড়িতে যদি বলে যে বেটা তুমি তো আলেম, তাহলে বাপ বেটাতে একসাথে জামাত করে নামাজ পড়েলি। তখন আবার অনেক সময় বলে বেটাতে আলেম হওয়ার পরে যে বাপ পাশাপাশি ও ঘরে আপনি পড়ার অসুবিধা নাই। লজ্জা করলে চলবে না। যেখানে রসুল খুশি হবে, আল্লাহ রসুল যেটা করতে বলেছেন সেটা আমরা করব। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আজ তাকাতাকি করবেন না ভাই। আজ অনেক জায়গাতে বাপটি দেখা যাচ্ছে টুপিতে দেখে সালাম দিচ্ছে। টুপি কিছু মনে করবেন, আমি কথাটা কিছুদিন আগে বলেছিলাম। আমাদের এলাকা একটি জায়গায় আমি জালসায় যাচ্ছি আর দেখছি রাস্তা ধারে বাপজি লোক অনেকে দাঁড়িয়ে। এটা গর্ব করা নয়, আপনাদের দোয়ায় যেই গ্রামে বাপজি ঢুকছি মানুষ অনেকে চিনে। তারা দেখি বাপজি দূর থেকে তারা বলে ওই যে ইউসুফ সাহেব যাচ্ছে। তা আমি ওখানে দেখছি তিনটা মাল মওলানা দাঁড়িয়ে আছে। আমি কথাটা কেন বলছি দেখেন, সব অনেকগুলো ইউটিউব হচ্ছে, লাইভে সব দেখছে। আমি দেখতে চাই শেষে আলেমরা আমার বক্তব্যগুলো একটু শোনো। কেন আমাদের মধ্যে ফিতনা থাকবে? তারা তিনজন আলেম। আমি গাড়িটা স্লো করে আমার ভাইকে বললাম ভাই একটু আস্তে করে চালা, ওই আলেমদেরকে দেখে একটু সালাম দিব। আমি যাহাতে স্লো করেছে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরই ওরা সাদা হাতে উত্তর দিচ্ছে আপনার সালাম দেওয়ার সালামের উত্তর দেওয়া যাবে না। একদম বাস্তব বলছে। আমি বললাম ভাই কেন? আমি হাসছি আর বলছি ভাই সালামের উত্তর দেওয়া যাবে না কেন? তখন বলছে ভাই আপনারা তো মুসলমান না, আপনারা নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের কোনো বায়া নেই। শুনেছেন যে আমরা নবী বিদ্বেষী কথা বলেছি? ভাই কথা বলে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছি? কথা বলি না। আপনি যতগুলো আমার ওয়াজ শুনবেন এইসব ছেলেরা যে দৌড়ে বেড়াচ্ছে ইউটিউব করার জন্য, এতে আমার কোনো ফায়দা নেই। এদের সাথে এরা আপন করে বেড়াচ্ছে এদের বাপজি রুজি রোজগারের জন্য। আবার ওর মধ্যে একজনে বলছেন ইসু ভাই আমার উদ্দেশ্য আপনাদের বক্তব্যগুলো যেন সব চারিদিকে শুনে মানুষ যেন একটু দিনের দিকে আসে। তারা বাপজি এইরকম ভাবে তারা সেই সময় আমি ওদেরকে আপনার ওরা বলে যে হুজুর আপনার বক্তব্যের মধ্যে কোন নবীর দুশমনের কথা তো শোনা যায় না। হ্যাঁ আমি নবীর দুশমন যারা তাদের কথা বলি। আমি সাদা হাতে গিয়ে ওই জাল সাথে গিয়ে বলেছিলাম, বলে কেন অপরাধ? এই জাল টুপি আর এই রুমাল, এই রুমাল দেখলে আমি উলামে দেওয়ান। এই জন্য বাপজি বলছে এরা নবীর দুশমন, সালাম দেয় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব টুপি দেখবো না, আমরা দেখবো সে মুসলিম কিনা। বলুন আলহামদুলিল্লাহ। সে নাভির ওপরে হাত বাঁধুক আর নাভির নিচে হাত বাঁধুক, এ নিয়ে ঝামেলা করার সময় নাই ভাই। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আজ ফিলিস্তিনে ইহুদি কুত্তার বাচ্চারা যে আপনার ওই ইসরাইল এই জানুয়াররা যে মুসলমানদেরকে মারছে বাপজি, ওরা বেরেলি দেইবন্দি এ দেখে মারে নাই। তাদের অপরাধ শুধু মুসলমান ঘরে জন্ম নেওয়া, এটাই হচ্ছে অপরাধ। গত কয়েকদিন আগে বাপজি একটা খবর বেরিয়েছে, ফিলিস্তিনের বাপজি একটা যুবক ছেলেকে নয় বাচ্চা ছেলেকে ধরে নিয়ে গিয়েছে। ওরা জায়গা জায়গা দখল করে ক্যাম্প বসিয়েছে ইসরায়েলের লোকেরা। তো সেই ছেলেটার আব্বা এসে বলছে, বাড়িতে কাঁদাকাটি করছে যে আমার বেটা নিয়ে চলে গিয়েছে। সেই লোকটা দৌড়লো ক্যাম্পে যাওয়ার পর বলছে যে আমার ছেলেকে নিয়ে এসেছে, যদি আমার ছেলেকে মেরে ফেলে তাহলে আমার ছেলের লাশটা দেন, আমি নিয়ে গিয়ে একটু কবর দেব। ইহুদি কুত্তার বাচ্চা ইসরায়েলরা এই জানুয়াররা ওখানকার পুলিশে বলল তোমার ছেলের বয়স কত? বলে ছেলের বয়স হচ্ছে
8 বছর। বলে দাঁড়াও, এখানে দাঁড়াও। ছেলের বাপ বলছে আমি দাঁড়িয়ে আছি। ছেলে ঘরে জানালা দিয়ে উকি মেরে তাকে কাঁদছে বেটাও। আমি বেটাকে নিজ চোখে দেখতে পেলাম। 8 বছর বয়স বললাম, নিজের কলিজার টুকরা সন্তানকে আমার চোখের সামনে তাজা জিন্দা অবস্থায় প্রথমে গলাটা জবাই করেনি। ছেলেটার শরীর থেকে বাপজি গোশতকে ধারালো অস্ত্র দিয়ে একদম গরুর ট্যাং যেমন ঝুলে রাখা হয়, যারা কষায় গরু জবাই করে, ট্যাংটাকে বাপজি ঝুলে রেখে যখন আপনার চাকু দিয়ে ছিলে, ছেলেটার আব্বা বলছে আমার চোখের সামনে আমার জিন্দা ছেলেকে চাকু দিয়ে বাপজি ছিলতে শুরু করলো। ছিলে ছিলে হাড় থেকে গোশতকে আলাদা করলো। ছেলে চিৎকার করতে করতে ছেলে ওখানে মারা গেল। সেই জানোয়াররা চোখের সামনে কম্পিউটারে 16 কেজি গোশত ওজন করে বস্তায় ভরে দিয়ে বলল, যা তোর ছেলেকে নিয়ে গিয়ে দাফন করগা। ভাবতে পারেন মুসলিমদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর আমরা কেন আজকে বেরিলি দেয় বন্দি, আজ ফারাজে হানাফি নিয়ে কেন আমরা আজকে ঝামেলা করব? ভাই আমরা সকলেই কলমাওয়ালা ভাই। আজ আমরা যাকে দেখবো যে ইনি মুসলিম, সে নাভির উপরে হাত বাঁধুক নিচে বাঁধুক, এসব ঝামেলা করার এখন আর সময় নাই। আমরা ভাই দেখলি তাদেরকে সালাম দিব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এটা সাহাবাদের সবচেয়ে বড় আমল ছিল। সাহাবারা বাপজি দেখলি তারা প্রথমে সালাম দিতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবাদেরকে নিয়ে বয়ান করছিলেন। আর সালমান বলেন আমি যাচ্ছিলাম, আমার আগে উরাইকা সে সাহাবা যাচ্ছিলেন, উনি হঠাৎ করে বসে পড়লেন। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি বলেন আমি কাছে গেলাম, যার পর শুধু বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। উনি সালামের বাপ উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে সালমান বলে দেখলাম উরাইকা শুধু আমার সালামের উত্তরটা দিয়ে দিলেন। সাহাবারা জানতেন সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে বাপজি ওয়াজিব। সালাম শোনার পর যদি আপনি উত্তর না দেন আপনার বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ আপনি ওয়াজিবকে ছেড়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা উরাইকা বাপজি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কোনো কথা বলেন না, চুপচাপ তিনি বসে আছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উরাইকার হাত দুখানা ধরে বলেন ভাই উরাইকা তোমার কি হলো? রাস্তায় যেতে যেতে কেন হঠাৎ করে কেন তুমি বসে মরলা বললাও? হযরত উরাইকা বাপজি কোনো কথা বলেন নাই। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসির দিকে বাবা ফেলফাল করে চেয়ে আছেন। আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই তুমি কেন আমার দিকে চেয়ে আছো, কেন কথা বলো নাই? বলো রে ভাই তোমার কি পেটে ব্যথা হলো নাকি বলাও? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি কয়েকবার বাপজি কথা বললেন। সালমানের কথায় বাপজি উরাইকা উত্তর দিলেন লাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাবা উরাইকাকে রেখে দিয়ে সোজা মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবীর কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দেওয়ার পর বলেন সালমান ওগো সালমান ফারসি কেন তুমি আমার কাছে দৌড়ে এসলে বললাও? হযরত সালমান বলেন নবী আপনার দরবারে আমি আর আরেকজন সাহাবা উরাইকা আসতেছিলাম। নবী গো প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলাম। নবী আপনার দরবারে তখন আসতে পেরেছিলাম না, আমি পেছনে ছিলাম, আমার সামনে উরাইকা ছিল। ও নবীজি উরাইকাকে দেখলাম রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তিনি বসে পড়লেন। ওগো আল্লাহ দরুদ নবী আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। আমি কয়েকবার বললাম ভাই তোমার কি হয়েছে বলো? নবী আমি লক্ষ্য করে দেখলাম উরাইকা শুধু সালামের উত্তর দিয়ে আর কোনো কথা বলেন নাই। ও নবী এখনো বসে আছে উরাইকা রাস্তায়।
ওগো আল্লাহর নবী আপনার অনেকগুলো সাহাবা রয়েছে মসজিদে নববীর ভেতরে, যে কোনো একজন সাহাবার মারফতে আপনি উরায়কাকে ডেকে নিয়ে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বললেন, ওগো আমার উরায়কা, আমি কাউকে বলবো না, আমি তোমাকে বলবো। এই সালমান ফারসি, আমি উরায়কাকে ডাকতে কাউকে বলবো না, শুধু তোমাকে। যা তুমি কি হযরত উরায়কাকে গিয়ে বলে গা রাসূলুল্লাহ ডাক নিয়েছে। বলে হুজুর আমি কয়েকবার কথা বললাম, কোনো কথা বলে নাই। নবী বলেন সাহাবা একবার গিয়ে বলবা তোমার বিশ্ব নবীজি ডাক দিয়েছে, দেখবা উরায়কার বসে থাকতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি দৌড়ে চলে গেলেন। দৌড়ে যাওয়ার পর হযরত উরায়কাকে বাপজি দ্বিতীয়বার সালাম দেওয়ার পর উরায়কার হাত ওখানে জড়ে ধরে বলেন, ওরে ভাই উরায়কা, শুনে নাও, আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই, সারা পৃথিবীর দরদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক নিয়েছে ভাই। হযরত সালমান বলে যখনই নবীজির নাম করলাম আর উরায়কা বসে থাকলো না, চট করে উরায়কা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলেন, ভাই সালমান, নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে? বলে মসজিদে নববীতে বসাও। সালমান বলে দেখলাম উরায়কা আগে আগে দৌড়ে যায়, আমি উরায়কার পেছন পেছন দৌড়ে চলে যাওয়ার পর দেখলাম আল্লাহর নবীজির কাছে উরায়কা গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, উরায়কা তুমি মসজিদে আস্তে আস্তে কেন, তুমি রাস্তায় বসে গিয়েছিলে বলো। এই উরায়কা, তুমি আমার দরবারে আসার সময় কেন মসজিদে তুমি দাঁড়িয়ে গিয়েছিলে, একটু তাড়াতাড়ি বলো। উরায়কা আস্তে করে বলছেন, হুজুর কিছু হয় নাই। আল্লাহ দরদি নবী বলেন, কেন বসেছিলে বলো। উরায়কা আস্তে করে বলে, নবী আপনার দরবারে যদি একটু জোরে আওয়াজ হয়ে যায় আপনি বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমার কিছু হয় নাই, আপনি আমাকে বসতে বলেছিলেন, তা আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। হযরত সাহাবা নবীজি সালমান ফারসি নাই উরায়কাকে বলেন, এই উরায়কা, এই তোমার আমার দরবার আসতে গিয়ে কি হয়েছিল? উরায়কা বলছেন, হুজুর আমার কিছু হয় না। বলে তাহলে তুমি রাস্তাতে কেন বসে গিয়েছিলে বলো। উরায়কা বলছেন, হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন, আপনি তো বসতে বললেন, তাই আমি বসে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, আমি তো জানি না, আমি তো জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলে, তুমি রাস্তায় ছিলে। আমাদের আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের খবর দিতে পারতেন? কথা বল, পারতেন না। আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর আমার আল্লাহ জানেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী জানতেন না? হ্যাঁ, নবী অতটাই জানতেন যতটা আল্লাহ তার সম্রাট জিবরিল আলাইহিস সালামের মারফতে রাসূলুল্লাহকে জানাতেন, তার বাইরে না। নবী বলছেন, ভাই উরায়কা, আমি জানতাম না যে তুমি রাস্তা দিয়ে আসছিলে, আমি তো তোমাকে বসতে বলি নাই। বলে হুজুর আপনি যে বললেন সাহাবা বসো, আল্লাহ রাসূল বলেন কথা সত্য, আমি সাহাবাকে বলেছিলাম, কিন্তু তুমি সাহাবা, তোমাকে নয়। মসজিদে নয় বাপজি, জালসায় দেখবেন অনেক সময় মানুষ উঠা বসা করে। অনেক বক্তারা আমরা সময়তে বলি, এই ভাই উঠছেন কেন, বসেন, বলে না অনেকে। আল্লাহ রাসূলের সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা একটু দাঁড়িয়েছিলেন ওই মসজিদে নববীতে, আর আল্লাহর নবী বলেন, এই সাহাবা বসো। নবী মসজিদের ভিতরকার সাহাবাকে বসতে বলেছে, আর রাসূলের গলার আওয়াজ ওই 50 থেকে 60 হাত দূরে উরায়কা ছিলেন, ওনার কর্ণ কোহরে গিয়ে বাপজি পৌঁছে গিয়েছে কানে, আর সাথে হাতে উনি ওই জায়গায় বসে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু বাপজি রাত্রিবেলায় বিছানায় গিয়ে শোবার সময় বালিশে মাথা দিয়ে একটু কথাটা সমীক্ষা করবেন, চিন্তা করবেন যে রাসূলের সাহাবা উরায়কারা তাহলে কতটা নবীকে মানতে, রাসূলের সাহাবারা কতটা রাসূলের কথাকে মানতে। যারা নবীর সুন্নাতের কথার উপর আমল করেছিলেন ভাই, তারাই কামিয়াব হয়েছে, তারাই জান্নাতি সাহাবা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। ওয়া নবী হুরায়রা তা قال নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনি আমি মরে গেলে বলা যাবে? বলা যাবে না। সাহাবাদের শানে বাপ যেটা বলা হয়, তাদের নামের শেষে তারা এত নবীর সুন্নাতকে মানতে, তাই সাহাবাদের নামটা বাপজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে আরো কিছু লোক ছিল মক্কা নগরে মদিনাতে, যারা রাসূলকে মানে নাই, তারা কাফের ছিল। এখনো তাই, এখনো বাপজি যারা রাসূলের সুন্নাতের উপর আমল করবে না তারা বেঈমান। নবীর কথাকে যারা মানবে না তারা এখনো কাফির হবে, যদি রাসূলের কথার উপর যদি ঈমান আনতে পারে। ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা রাত শোনার নামটা ঈমান নয়, অল্প শুনুন আর আমল করি বেশি। আমরা আমল যদি না করি বাপজি, মৃত্যুর পর যে কত ভয়ঙ্কর, শুধু মৃত্যু হতে দেরি, কবরে গেলি বাপজি বুঝতে পারা যাবে। ওলামারা হাদিসের কথাগুলো তারা বলতো, সত্যি সত্য তখন আমরা মানতাম না। রাসূলকে শুধু মৌখিক, শুধু নবীকে ভালোবাসি এতটুকু শুধু লোকের সামনে যদি বলে বেড়ান, চায়ের দোকানে বলেন, কোন জায়গা থেকে বলছেন আমি নবীকে ভালোবাসি, এই মুখে বললে বাপজি এটা ভালোবাসার প্রমাণ হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার রাসূলের সুন্নাতের উপর প্রতিটা আমল না হবে, স্বামী মাওলানা ইউসুফি হই না কেন, আর মুফতি সাহেবই হন না কেন, আর আপনি হন না কেন, কিয়ামতের ময়দানে বক্তা মুফতি দেখে জান্নাত দিবেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন তাদের আমল খানা দেখে। বলুন আলহামদুলিল্লাহ। আমল যার ভালো, যার অন্তর ভালো, সে যাবে যে বাপজি আস্তে আস্তে জান্নাত। আমি প্রতিটা বাপজি ভাইকে অনুরোধ করব, রাসূলের সুন্নাতকে ভালোবাসতে শিখি আমরা। আল্লাহ রাসূলের সাহাবা নয়, আমরা জানি যে রাসূলুল্লাহর আব্বারা টোটাল ভাই ছিল বাপজি কজন, একটু জোরে বলেন তো। নবীর আব্বারা ভাই কটা ছিল শুনেন নাই? 10টা। কটা বললাম? নবীজির আপন আব্বা আব্দুল্লাহরা তার ভাই ছিল 10টা। তার মধ্যে থেকে একটা রাসূলের চাচা ছিল, তার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব লোকটা জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে বলেন তো। এই আবু তালিব এই জাহান্নামী, কিন্তু ওনার জীবনী পড়ে দেখা যায়, সিরাতে হালবিয়া বলে একটি কিতাব আমাদের উলামায়ে দেওবন্দে লেখা, অনেক বাপজি নবীজির সিরাতের বই লেখা আছে। আবু তালিব বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব জাহান্নামী হয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহকে তিনি ভালোবাসা কম করেছিলেন না, নবীকে ভালোবাসতে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম জামানায় কলমার দাওয়াত দিতে লাগলে, আল্লাহ রাসূলের কথা সবাই মানেনি। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এরা নবীজির শুরু জামানায় তারা একেবারে রাসূলের বিরোধিতা শুরু করেছিল। এবং আবু জেহেল মৃত্যু পর্যন্ত নবীজির বিরোধিতা করে গিয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা এরা কিতাবে লিখেছে আল্লাহ রাসূল বাপজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে একেবারে 14 দিনকার দিন, ভাই একটু কান লাগাবে, নবীজি কলেমার দাওয়াত দিতে লাগলেন। 14 দিন ধরে দেওয়া হয়েছে। 14 দিনকার দিন মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10-12টা লোককে কলেমার কথা শোনাচ্ছেন, জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছেন। তারা কিন্তু খুব প্রভাবশালী ব্যক্তি ছিল না, ওই 10-12 জন, তারা গরীব শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল তাদেরকে আলোচনা করছিলেন, নবীজির মিষ্টি বয়ান তারা মন দিয়ে শুনছিল। হঠাৎ করে দেখছে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, উতবা, উতাইবা, এই সব জানোয়াররা কুখ্যাত বাপজি কাফের, মক্কার সেই সময় তাবুর নেতা, এরা দল বেঁধে যে দেখছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল যাওয়ার পরই অমনি ডাক দিয়ে বলে, এই ভাতিজা, এই। আল্লাহ রাসূল এভাবে তাকে বললেন, চাচা কি হলো? আবু জেহেল চোখ দুটো লাল করে মোটা মোটা করে সবাই মিলে রুখে গিয়ে আবু জেহেল বিশ্ব নবীর এইভাবে কলার খানাকে বাপজি ধরলো, যাবা
কলারটা ধরে ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহর সন্তান, তোকে এতদিন আলামিন বলতাম, সত্যবাদী বলতাম, ভালো বলতাম, শোন আজ 14 দিন থেকে তুই নতুন দিনের দাওয়াত দিছিস, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছিস। শোন, আজ তোকে সাবধান করে দিচ্ছে, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত আর দিবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুধু কলারটা বাপজি ধরলো তা নয়, আল্লাহ রাসূলের গলায় এইভাবে আবু সেহেল হাতখানা ধরলো, গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে বাপজি আপনার ফেলে দিল রাসূলকে। আহারে, যে রাসূল দুনিয়ার বুকে বাপজি রাস্তা দিয়ে, যে রাস্তাটা দিয়ে একবার হাঁটতে, শামাইলে তিরমিজি শরীফে এসেছে, নবী আমার একবার যে রাস্তা দিয়ে হাঁটতে, ওই রাস্তায় 14 দিন ধরে না হাঁটলে ওই রাস্তাতে নবত খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার যতবার দুনিয়াতে হাসতে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানার্থে জান্নাতের মর্যাদা ততবারই বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী, আর সেই নবীকে বেঈমান আবু সেহেল গলায় ধাক্কা দিয়ে বাপজি এমন করে জোরে দিল, রাসূল হুড়মুড় করে পড়ে গেল। নবী পড়ে গিয়ে বলেন, চাচা আমি তো অন্যায় করি নাই, আমি এদেরকে জাহান্নামে যাবে, এদেরকে জাহান্নাম থেকে কি করে জান্নাতে যাবে সেই রাস্তা বলতে এসেছি, আর আপনি আমাকে গলায় ধাক্কা দিয়ে ফেলে দিলে। আবু জেহেল সবাই চিৎকার করে বলে, আর দ্বিতীয়বার আওয়াজ করলে তোকে এর চেয়ে বেশি আঘাত দেওয়া হবে, যা এখনই চলে যাও, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দিবি না। রাসূলকে ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। কিতাবে লিখেছে ওই সময় রাসূলের আপন চাচা আবু তালিব, এই আবু তালিব কুরাইশ বংশের, মক্কা নগরে উনিও একজন বড় মাপের নেতা, উনিও বড় নেতা, আবু জেহেলদের মতো তাবড় নেতা। আবু তালিব যাচ্ছেন তো দেখছেন সেই ওই নেতারা। আবু তালিব গিয়ে বলছেন, ভাই কি ব্যাপার, উতবা সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এই আবু জাহাল, কি ব্যাপার? সব নেতাগুলো এখানে, আমরা দু চারটা দেখেন পার্টির এক জায়গায় নেতা থাকলে আমরা বলি ভাই কি ব্যাপার, সব নেতা গেলে এখানে এক জায়গায় বলে একটা কাজে এসেছিলাম, চা খাচ্ছে। আবু জেহেলের পাশ থেকে উতবা বলল, আমরা এখানে ঘুরতে এসেছিলাম। আবু জেহেলের মনটা চরম ভারী। রাসূলের চাচা আবু তালিব বলল, ভাতিজা নয়, এই ভাই, এই আবু জেহেল তোমার মনটা ভারী কেন? আবু জেহেল মুখটা ভারী করে বলল, শুধু তোমার ভাতিজার জন্য বেঁচে গেল, এই কথা বলেছে। আবু তালিব বলল, ভাতিজা মানে কোন ভাতিজা? বলে, আবু তালিব তুমি এখানে কলা করছো, তুমি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে আজ 14 দিন থেকে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে, এই মক্কা নগরে এসেছিল, এখানে ওকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে শুধু তোমার ভাতিজার জন্য, নালে ওখানে মারতে মারতে শেষ করে দিতাম এই জায়গায়। আবু তালিবকে বলল, তোমার ভাতিজাকে আজ রাতে গিয়ে বারণ করে দিও, যদি আগামী কাল থেকে কলমার দাওয়াত না দেওয়া বন্ধ করে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা যদি বলে, তাহলে আমরা তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব, এ জাহাতে মারবো বলেছে। আর আবু তালিবের চোখ দিয়ে অমনি বাপজি পানি ঝরতে লাগলো, পানি চলে আসলো। আমার বিশ্ব নবীজির চাচা আবু তালিব বলল, ভাই কিছু মনে করো না, আমি আব্দুল্লাহকে দেখেছি, আমরা ব্যবসা করতে গিয়ে আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মার পেটে 6 মাসের বাচ্চা ছিল, সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মারা গিয়েছে। হে আবু জেহেল শুনে নাও, 6 বছর বয়সে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়ে ফেলেছে, বাপের আদর পায়নি। 8 বছর বয়সে আমার আব্বা জান আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদা, তিনি ইন্তেকাল করেছেন। তারপর থেকে না 8 বছর থেকে নিয়ে পর্যন্ত আমার কথা মোতাবেক চলে, আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি আজকে রাত্রিবেলা গিয়ে বারণ করব, আশা করি আগামী কাল থেকে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবে না। ভাই আবু জেহেল, আমার উপরও তো রাগ করো না, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানি না, ও আমার ভাতিজা হতে পারে, কিন্তু ও যে আমাকে শ্রদ্ধা করে, আমাকে যা ভক্তি করে,
আশা করি রাত্রিবেলা বারণ করলে সে আর ওই কথা মনে হয় যে আর বলবে না। আবু সোহেল বলল, ভাই যদি তোমার কথা মেনে নেয় তাহলে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে কি কি পুরস্কার? বলে 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকার করা হবে তাকে। 2 নাম্বার 200টা উট দেওয়া হবে। এই আবু তালিব, তোমার ভাতিজা মক্কার সবচেয়ে বড় খাজুর বাগানটা, যেটা চাইবে যে বাগানটা, ফ্রিতে তাকে দেওয়ার ব্যবস্থা করে দেব। এই 3টে জিনিস পেলে তোমার ভাতিজার আর কিছু দরকার আছে? বলে না, এটাই যথেষ্ট, আর অভাব আসবে না আর জীবনে। আবু তালিব চলে গেল। আল্লাহ রাসূল ওইদিকে কলমার দাওয়াত দিয়ে নবীজি বাড়ি এসেছে। আবু তালিব 8 বছর থেকে নবীকে নিয়ে, 8 বছর বয়স থেকে নিয়ে রাসূলের 25 বছর বয়সে আমরা জানি খাদিজার সাথে বিয়ে হয়েছিল। কথা সত্য না মিথ্যা বলে? খাদিজার তখন বয়স ছিল বাপজি মাত্র 40 বছর। আর আমার বিশ্বনবীর বয়স কত বললাম? 25 বছর। এই 25 বছর, 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত খাদিজার বিয়ে হওয়ার দিন পর্যন্ত আবু তালিব বলেন আমরা 2 বাব্বাটাতে একসঙ্গে খাবার খেতে বসতাম, একটা বাসন, আল্লাহ রাসূলকে নিয়ে একই বাসনে খাবার খেতাম। তাবলীগ ভাইরা আসে না আপনাদের তাবলীগ জামা, এক একটা খানচায় দেখেন বড় বড় বাসনে 3-4 জনা করে বসে। কিছু মানুষের মুখে দাঁতে বাবজি ছিদল ভরা থাকে, তাও আমির সাহেবরা লজ্জা করে না, অনেকে কাছে ডাকে। এখন আবার কিছু কিছু তাবলীগ ভাই যাচ্ছে, রাগ করবেন না, তাবলীগকে আমিও শ্রদ্ধা করে ভালোবাসি। এই তাবলীগ জামাতের কিছু লোক আবার গিয়ে আলাদা করে ব্যাগে করে থালি নিয়ে যাচ্ছে, ওদিকে একসাথে বাসন খাচ্ছে 3-4 জন, আর ওদিকে 2 জনায় আলাদা করে খাচ্ছে এক একটা বাসন। বলো ভাই কি ব্যাপার? বলো ভাই আমার রুচে না, এক জায়গায় বসে রুচছে না। হে তাবলীগ কাজে লাগবে, কথা বলেন ওদের। অথচ নবী বলেছেন এক মুসলমানের 8 আর এক মুসলমানের জন্য শেফা শুরু। বলুন আলহামদুলিল্লাহ। ওষুধ শুরু। আমাদের হুজুরদেরকে দেখেছি, আমরাও খেয়েছি, হুজুর আমাদেরকে নিয়ে খান। আপনি পরীক্ষা করবেন মুফতি সাহেবদের সাথে যে একটু বসে দেখবেন আপনার দিককে 8কে চাইনি নিয়ে 4টে খাবে। জানে যে এক মুসলমানের 8 আর এক মুসলমান খালে সুখ থেকে বাপজি ভালো হয়, ওষুধে কাজে লেগেছে, শেফা বলা হয়েছে। আল্লাহ রাসূলের বাপজি চাচা আবু তালিব বাড়ি থেকে তার বিবিকে বলল, বিবি একটা বাসনে 2 জনের খাবার সাজাও। আবু তালিবের বিবি বলল, বহুদিন তো একসঙ্গে 2 জনায় খাও নাই, আজকে হঠাৎ করে ব্যাপারটা কি? বলে ব্যাপার আছে, আমার ভাতিজাকে ডাকবো, ভাতিজাকে ডেকে খাওয়াবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আবু তালিবের পাশের ঘরে আছেন। আবু তালিবের স্ত্রী বাপজি বাসনে খাবার যখন সাজিয়ে নিয়ে গিয়ে যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেন, গো ভাতিজা কাছে এসো। আল্লাহর নবীজি কাছে গিয়ে বলেন, চাচা যে ডাকলেন? বলে হ্যাঁ। আল্লাহর রাসূলের বাপজি চাচা আবু তালিব আল্লাহর নবীকে বাপজি খাবারের বাসনের কাছে বসতে বলেন, নবী বসে বললেন। 2 জনাই চাচা ভাতিজা পাশাপাশি সামনাসামনি বসে আছেন, মাঝখানে থাল, খাবারের বাপজি বাসনখানা রাখা আছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব মনে মনে চিন্তা করেছেন, মওলা নবীজির চেহারার দিকে আবু তালিব তাকানোর পর চোখ দিয়ে বাপজি পানি টলমল করেছে। মনে মনে চিন্তা করেছেন, আরে আমার ভাতিজাকে বেঈমান আবু জেহেলরা মারতে চেয়েছে। আমার বিশ্বনবী বলেন, চাচা আবু তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ আমার ভাতিজাকে যদি আগে যদি বলি দে খাবার খাওয়ার আগে ওই মক্কার আবু জেহেলের লোকেরা আবু জেহেল তোমাকে মারতে চেয়েছে। আবু তালিব চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে যদি ভাতিজাকে যদি বলে দিই, আমার ভাতিজা হয়তো দুঃখ করে আর হয়তো খাবার খাবে না, আর আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত আমিও ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমরা অনেক মানুষ বাপজি এখান থেকে শিক্ষা নিতে জানি না,
আমাদের এখানে অনেক সন্তান রয়েছে, অনেক মানুষ হয়তো আজ থাকতে পারেন বাপ্পাটা জালসা শুনতে এসেছে, হয়তো মোটরসাইকেলে বেটাতে চালিয়ে নিয়ে এসেছে। আমাদের অনেক সন্তানরা ছেলেরা ভুল করে না, অনেক সময় ছেলের বাপ বকে, জনম দুঃখিনী সন্তানের মাকে ওই লোকটা তার স্ত্রীকে বলে যে ছেলেকে খাইতে দিবি না, বকে চলে যায়। মা থাকতে পারে না, সন্তান না খেয়ে থাকবে, এ মার সহ্য হয় না। পাশের বাড়ির বাপ যে আপনার যে কোনো গাছের গুড়িতে হয়তো বসে আছে ভয়ে, বাপের ভয়ে, মা চুরি করে বাপ যে আঁচলে লুকিয়ে খাবার নিয়ে যে বেটাকে খাইয়ে দিয়ে আসে, বেটা না খেয়ে থাকবে। আর সেই সন্তানরা হতভাগারা বাপ মাকে বাপ যে আমরা চিনতে পারি না, বড় হওয়ার পর বাপ বুড়ি হয়ে গেলে বাপ আমাদের কাছে বিরাট বোঝা হয়ে যায়, বিরাট বোঝা হয়ে যায়। আমি লালগুলাতে বাপজি একটা জায়গায় জালসা করতে করতে যাহাতে পিতা মাতার হক সম্বন্ধে বলতে বলেছি, যাহাতে আলোচনা করেছি, আর এরকম অনেক লোক বসেছিল। একটা ছেলে মানুষ, সে তার প্যান্ট পরা, প্যান্ট শার্ট পরে ধড়াম করে উঠে বলছে, হুজুর একটা কথা বলবো। তা বললাম ভাই বলে, একদম বাস্তব বলছি। অমনি উঠে বলছে, আপনার বাপকে আপনি ভাদেন তো? একবারে সামনাসামনি একশের। তা বললাম ভাই আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আপনি মনে হয় আপনার বাপ মাকে ভাদেন না। অনেক মানুষ একবারে ডাইরেক্ট বলছে আপনার বাপকে ভাদেন তো, আর পিতা মাতার ওয়াজ করছে। আমি বললাম ভাই আমার বাড়ি তো সে দৌলতাবাদ ঘাসপুর, এসেছি লালগোলায়, আপনি তো আমার বাড়ির খবর জানেন না, আপনি আমাকে এতটুকু দেখছেন, মাথায় একটা রুমাল পাগড়ি বাঁধা আছে, এইভাবেই বলছি, আর এই গোল জামা গায়ে দিয়ে আসি। হয়তো ধারণা করতে পারেন বুজুর্গ, কিন্তু আপনি আমাকে বুজুর্গ এটা ভাবছেন না, ভাবারও দরকার নাই। ওই দেখেন সামনে গাড়ি আছে, দেখেন আমার ভাই বসে আছে গাড়িতে, ওটা আমার আপন নিজের ছোট ভাই, একই মায়ের পেট থেকে বাড়ালছে, এইভাবে বলছি। ওই ভাইটাকে যে বলেন গা যে ইউসুফ তোমার বড় ভাই তো, হ্যাঁ, ওর বাপ মাকে দেখে কিনা সেটা বলেন। যদি বলে ওই ভাই কিংবা আপনি কাজই চলেন গ্রামে, প্রমাণ যদি করেন যে ইউসুফ সাহেব তার বাপ মাকে ভাদাই না, গাড়ি দিয়ে দিব, টাকা নাই, এখন এত বেশি নিয়ে আসে, দিয়ে দিব, আপনাকে কথা দিচ্ছি। স্টেজ থেকে সব বাপজি অনেক লোকই থামতে বললো, বলে হুজুর ওয়াজ করে ঘরে গেলাম, উনি সাথে হাতে গেলেন, যায় ভদ্রলোক আমাকে যে লোকের সামনে এরকম কথা বলেছে, আমি বুঝতে পেরেছি ও খুব রাগে কথাটা বলেছে। জোরে হাত ধরে বলছে, হুজুর মাফ করবে, আমাদের এখানে এলাকায় গোটা 20 মাওলানা আছে, হাফেজ বলেন, মাওলানা বলেন, আপনাকে প্রমাণ দেখে দিব, একটা আলেমও ভাদাই না, বাপ মাকে ভাদাই না। তা আমার ধারণা যে হয়তো আপনিও মনে হয় দেন না। আচ্ছা না ভাই, খারাপ ভাববেন না, পৃথিবীতে এখনো হক্কানি আলেম আছে, এখনো বহু আলেম আছে, আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু আমিও দেখেছি অনেক আলেমকে তার মার সেবা করতে, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মা সেবা করছে না, এটা বাস্তব, অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। আমার বিশ্ব নবী দরদি নবী বাপ মার মর্যাদার এত কথা বলেছে, আমরা কপালে ঘটা যদি ফেলে দিই, আপনি 1 লাখ কেন 10 লাখ টাকা দান করেও মা বাপকে যদি আঘাত দেন, কোনো কাজে লাগবে না, এটা কোনো কাজে লাগবে না, কিন্তু লাগার আগে আপনার বাপ মার খিদমত করা লাগবে। আমি বলছিলাম সেই আবু তালিব, তার সামনে বাপ যে আপনার দাঁড়িয়ে আছে, তার ভাতিজা বসা চিন্তা করছে না, আগে খাওয়ার আগে বলবো না, খেলে। এই জন্য বাপজি অনেক সন্তানকে খেতে দিয়ে অনেক বাপ মারা থালা কাড়িলে, এটা ঠিক নয়, তারা খেয়ে নেক। আপনার রাগ হয়েছে, ছেলে খাবার খেয়ে নেওয়ার পরে আপনি তাকে একটু বুঝিয়ে বলুন। আর রাগের মাথায় আপনি গিয়ে বাসনটা কেড়ে নিলেন, ছেলে খাচ্ছিল 2-3 বার মুখে দিয়েছে, সবচেয়ে মারাত্মক অন্যায়। খাবার খেতে খেতে খাবার যদি টেনে নেন, এর ওপর দিয়ে মনে হয় যা দুঃখ পৃথিবীতে নাই। সন্তান অনেকে বাপজি রাগ করে গিয়ে গাছে দড়ি দিয়ে বাপজি ঝুলে, বাপ আমার খাবারটা কেড়ে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা চিন্তা করছে আমি আগে বলবো না, শুধু বললে ভাতিজাও খাবারটা তুমি আগে খাও। আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানে বাপজি জোড় করে বলেন, চাচা ওই 8 বছর থেকে নিয়ে চাচা শুনে নেন, খাদিজার সাথে বিয়ে করে সেই দিন পর্যন্ত সকাল পর্যন্ত চাচা
একসঙ্গে খাবার খেতাও। চাচা গো, আপনি আগে খাবার খেতেন, তারপর আপনার ভাতিজা আমি খাবার খেতাম, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, আপনি যদি আগে খাবার না খান, আপনার ভাতিজা আমিও খাবার খাবো না। যাহাতে রাসূল এই কথা বাপজি বলেছেন, আবু তালিব বাপজি আর ধৈর্যের বাঁধ বাপজি ধরে রাখতে পারলেন না। তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিও, আল্লাহর নবীকে বাপজি বুকের সাথে জড়িয়ে ধরাও, নবীজের কপালে চুমা দিও, কাদার বলেন বাবা তুমি এত ভালোবাসো আমাকে? বলে হ্যাঁ চাচাও, আমার আব্বা জানকে আমি নিজ চোখে দেখতে পাই না, আব্বা বলে ডাকতে পাইনি রে চাচাও। ও চাচা, আমি আপনাকে কোন কোন সময় আব্বা আব্বা করে ডাকতাম, আবার চাচা বলে ডেকেছি। চাচা আপনাকে বাপের চেয়ে বেশি ভালোবাসি। চাচা গো, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো না। আবু তালিব বলল, ভাতিজা আর থাকতে পারলাম না। দিনের বেলায় মক্কা নগরে কি আবু জেহেলের সাথে দেখা হয়েছিল তোমার? বলো। আল্লাহর নবী বলেন, চাচা দেখা হয়েছিল। বলে কে কে ছিল? বলে উতবা, সাইবা, উতাইবা আর আবু সুফিয়ান, আবু জেহেল, এরা সবাই ছিল। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি এমন কোন অন্যায় কথা বলি নাই। ও চাচা, মৃত্যুর পর কঠিন জাহান্নামের ঠিকানা আছে, জাহান্নামের জায়গা আছে, ওই জায়গা মানুষ আগুন সহ্য করতে পারবে না। ওগো চাচা, আমি তাই গোটা 10 লোককে আমি তাদেরকে শোনাছিলাম কথাগুলো। আর ওই সময় চাচা আবু জেহেল কোথা থেকে দৌড়ে এসে তারা তাদের বাহুতে বলছিল, তারা দল সংখ্যায় অনেকগুলো ছিল। তাই চাচা আমার গলায় ধাক্কা দিয়ে তারা এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিল। চাচা এই দেখেন পড়ে গিয়ে আমার কপালটা একটু ফুলে গিয়েছে, লেগেছে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বাবা, আল্লাহ রাসূলের বাপজি কপাল ফোলা জায়গা আবু তালিব বাপজি মুখ থেকে থুতু বের করে দিয়াও, নবীজের ব্যথা লাইগায় জায়গায় একটু বুনিয়ে দিলেন। বলে বাবা তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম, আমার সাথে দেখা হয়েছিল রে বাবা। ওদের ভঙ্গিমা গানা দেখলাম, খুব ভালো লাগে নাই। ওদের চাউনি দেখলাম, চোখগুলো মোটা মোটা হয়েছে রে বাবা, মনে হয় তোমাকে আর বেঁচে রাখবে না, মারবে। ভাতিজা আমাকে বারণ করে দিয়েছে বলতে, আমি তোমার হাত ওখানে ধরে বলি বাবা আগামী কাল থেকে যেন আর কলমার দাওয়াত তুমি দিবা না। শুনে না, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আর কিছু বলেছে? বলে হ্যাঁ বাবা। বলে কি বলেছে চাচা বলুন। বলে ভাতিজা শুনে নাও, যদি তুমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তাহলে তোমাকে 3টে পুরস্কার দিবে। বলে কি চাচা? বলে প্রথম নাম্বার, গোটা মক্কা নাই গোটা আরবের মধ্যে সবচেয়ে তোমাকে সম্মান 1 নম্বর করা হবে। 2 নাম্বার, দুটো হিষ্টপিষ্ট নাই, হিষ্টপিষ্ট একটা নাই দুটো নাই, তোমাকে 200টা উড়দান করা হবে। মক্কা নগরে যে খেজুর গাছটা বাগানটা চাইবা, সেই বড় বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে। ওরে আমার ভাতিজা, এগুলো হলে তোমার আর কিছু করা লাগবে না জীবনে, এতে সংসারে চলে যাবে। ও ভাতিজা খবরদার তুমি জানো কলমার দাওয়াত দিতে যেও না, কাফেররা আবু জেহেলরা তোমাকে মারবে। আল্লাহর নবী বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছে? 3টা বাদ দিয়ে বলে নাও। এই 3টা দিতে চেয়েছি রে বাবা। আল্লাহর নবী বলেন, চাচা এই 3টা কেন, সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়। ওগো চাচা শুধু তাই নয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, আসমান থেকে সূর্য নিয়ে এসে যদি ডান হাতে দিয়ে দেয়, চাচা খোদার কসম করে বলে শুনে নেন, ওগো চাচা আমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই চাচা, চাঁদ সূর্য দিল, আমি কলেমার দাওয়াত বন্ধ করব না, হক কথা বলবই। যাহাতে রাসূলুল্লাহ জোরে তাকিদ দিয়ে কথা বলেছেন। আর ওই দিকে বাপজি হযরতে এই আবু তালিব রাসূলের আপন চাচা, তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। কাঁদছিল, নবীকে মারবে শুনে অমনি চোখ দুটো লাল করে বলছে, এই ভাতিজা তাহলে তুমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে চাচা না, আমি কলেমার দাওয়াত দিবই, আমাকে রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে।
সাদা হাতে। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা শুনে নাও, আমিও লাত উজ্জার কসম কেন বলি। ওই সময় কাফেররা সবচেয়ে বড় দেবতা লাত উজ্জাকে ডাকতো। ডাক দিয়ে আবু তালিব বলছেন, আয় ভাতিজা, আমিও লাত উজ্জার কসম কেন বলি, শুনে নাও, আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত তোমার শরীরে মক্কার কোন লোক ফুলের একটা ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারে রাসূলের চাচা বিশ্ব নবীকে বাপজি কতটা ভালোবাসতে। এত ভালোবাসার পরও কিতাবে লিখেছে নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলে, নবীজির চাচা বেঁচে থাকতে, আবু তালিব বেঁচে থাকতে আবু জেহেলরা মারলি, নবীজির চাচা শুনতে পেলে দৌড়ে যেতেন আর কাফেররা ছেড়ে দিয়ে পালিয়ে যেত। রাসূলের গার্ড হিসাবে বাপজি ছিল। নবীজির চাচা যখন বাপজি আপনার ইন্তেকাল করে, আল্লাহর দরদি নবীর আপন চাচা ইন্তেকাল যখন করে, কিতাবে লিখেছে তার মওতের সময় আমার বিশ্ব নবী বলেছিলেন, চাচা একটিবার শুধু কলমা পড়ো। আবু তালিব বলেছিল, ভাতিজা আমি পড়বো না। আর এখানেও কিতাবে লিখেছে বাপজি আবু জেহেলের লোকেরা রাত দিন 24 ঘন্টা 2 লোক মৃত্যুর কিছুদিন আগ থেকে আবু তালিবের তার বিছানাতে 2টা লোক বসে রাখতো, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যেন কলমা না পড়ে। ওই যখনই রাসূল কলমার কথা বলতে, আর আবু জেহেলের ওই লোক দুটো বলতে, খবরদার আবু তালিব ভাই, তুমি নেতা, এই সময় যেন খবরদার পড়ো না, তাহলে আমাদের বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে। আবু তালিব বলতে, ও সব চিন্তা করিস না, আমি পাগলা হই না। ভাতিজার কথা মেনে নিল। মওতের একেবারে যায় যে অবস্থা, রাসূল বলেন, চাচা একবার শুধু কলমা পড়ো। আপনি এত ভালোবাসেন আমাকে, আপনি একবার কলমা পড়লে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটু এই কথাটা বলেই আমি আপনাকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেব আল্লাহর কাছ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে জান্নাতের জন্য বলবো আপনার জন্য। পড়ে মারা গেল। রাসূল এত কাঁদা কালেন, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি হেদায়েতের মালিক নন, আপনি পথ প্রদর্শক, আপনি দেখান এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। কাকে জান্নাতে নিয়ে যাবে, কাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা আল্লাহই ভালো জানে, আপনি মালিক নয়। হ্যাঁ, কিন্তু আপনার চাচা যে আপনাকে ভালোবাসতো, এই ভালোবাসার কারণে আল্লাহ একটা খুশখবরি শুনিয়েছে আপনাকে। বলে কি? বলে জাহান্নামের সবচেয়ে ছোট্ট আযাবটা আপনার চাচাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বুকটা একটু উঁচু করে বুক ভরা আশা নিয়ে বললেন, জিবরিল ভাই, জাহান্নামের সবচেয়ে ছোট আযাব কোনটা একটু বলো ভাই। হে জিবরিল বলল, আমার চাচার ছোট্ট আযাবটা তো আল্লাহ দিব বলেছে, ছোট আযাব কোনটা? বলে আল্লাহ বলেছে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব আগুনের 2টা জুতো আপনার চাচার পায়ে পরে দেওয়া হবে। হে রাসূল, আযাবটা ছোট, কিন্তু ছোট আযাবের এত তীব্র আযাব, এত তাপ, যখনই পায়ে দেওয়া হবে সাথে সাথে তার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ভাই, ওগো বাপ, ও পর্দার আড়ালের মা বোনেরাও, জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে আর সব বড় বড় আযাবগুলো কত ভয়ঙ্কর হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সকলকে একটু অনুরোধ করব, ভাই আল্লাহ রাসূলের সুন্নাতের উপর একটু আমল করি, একটু সুন্নাতের উপর আমল করি। আবু তালিব রাসূলকে মহব্বত করেছিল, কিন্তু নবীজির সুন্নাতকে মানে নাই, নবীর সুন্নাতকে মানে নাই। আজ আমরা যদি বাপজি রাসূলের সুন্নাতের উপর আমল যদি না করি, আজ জান্নাত যাওয়া যাবে না ভাই। অনেক কথা আসছে চোখের সামনে বাপজি বলার, অনেকে হয়তো রাগ করবে। আজ নামাজ পড়ছে বাপজি, আমাদের সুন্নাতি পোশাক আমাদের নাই। অনেক মানুষ দেখতে পাওয়া যায় সামনে নামাজ পড়ছে, পেছনে বাপজি যারা নামাজ পড়ে অনেকে নামাজই হয় না, প্যান্ট শার্ট পরে, অনেকে গেঞ্জি পরে, পাঞ্জাবি পড়তে চাই না। যদি আবার নামাজের জন্য যদি বলা হয় ভাই পাঞ্জাবি পরে আসেন, তা বাবা ইমামের বিরুদ্ধে লেগে যায়।
সেজদায় যখন যায় কিছু লোক দেখেন গেঞ্জি পরে গেলে, প্যান্ট পরে গেলে তার ভিতর থেকে যেগুলো ঢাকা ফরজ সেগুলো বাপজি দেখতে পাওয়া যায়। এ আমরা সুন্নাত মোতাবিক আমল করি নাই। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, রাসূল যেভাবে খুশি হতে, সাহাবারা যেভাবে চলেছিলেন সেই দিকে একটু লক্ষ্য রাখি, না হলে জাহান্নামের আগুন খুব কঠিন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কাঁদতেন। আমরা জানি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে কথা বলুন তো। খাদিজা জান্নাতি, অথচ বাপজি এত বড় দামি আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আল্লাহর তরফ থেকে বাপজি 10 জনকে জান্নাতের খুশখবর শুনিয়েছিলেন। তার মধ্যে খাদিজাতুল কুবরা। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি নয়, বাড়ি থেকে, খাদিজার বাড়ি থেকে আরেকটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে বাপজি জান্নাত জাহান্নাম যে দেখে এসেছিলেন। অনেক ঘটনা আছে মেরাজের, ওদিকে আমি যাব না। ওখান থেকে বাপজি এসে সাহাবাদের সামনে আলোচনা করে নিজের অর্ধাঙ্গিনী বিবি খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজার কাছে যাহাতে বাপজি জাহান্নামের কথা বলেন, হে খাদিজা সাবধান হয়ে যাও। ওগো খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার কবরে আযাব হয়তো হবে না। এই ভাই, অনেক মানুষ দেখেন চায়ের দোকানে বলে তার বংশ যদি একটা হাফেজ হয়ে যায়, যদি মৌলবি হয়ে যায়, তুমি বলবে ভাই ও নামাজ না পড়লে হবে, বংশ একটা মৌলবি করে ফেলাচ্ছে। এরকম অনেকে বলে না? অনেকেই বলে। এবারে এই কথার দিকে একটু কান লাগাবে। আল্লাহ রাসূল বলছেন, হে খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার হয়তো কবরে আযাব হবে না। খাদিজা সাবধান হয়ে যাও, আমি রাসূল যেভাবে চলতে বলবো সেইভাবে চলবা। আল্লাহ কোরআন পাকে যেভাবে চলতে বলেছে সেইভাবে চলা লাগবে তোমার। খাদিজার সামনে জাহান্নামের বয়ান সব শোনালে, চলে গেলে আল্লাহর দরদি রাসূল মসজিদে গিয়ে বাপজি সেজদায় পড়ে আছে। আর ওই সময় খাদিজাতুল কুবরা আগিনাতে বাড়ি উঠে এনে বসে, হঠাৎ করে তিনি কাঁদতে কাঁদতে তিনি অমনি হুড়মুড় করে বাপজি মাটিতে কাঠে পড়ে গেলেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের ফাতেমাকে এত ভালোবাসতেন নবী। এই আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা, যার ব্যাপারে নবী বলেছেন জান্নাতের নারীদের হচ্ছে আমার বিটি ফাতেমা যোহরা, তিনি সরদারনি, বলুন আলহামদুলিল্লাহ। এই ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন মা কাঁদতে কাঁদতে বেহুশে মাটিতে পড়ে গেল। আল্লাহ নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা দৌড়ে গিয়ে বাপজি মা মা করে কাছে গেলেন। যার পর মা মা করে হাত ওখানে ধরে ডাকছেন, দেখছেন মার মুখে বাপজি সাড়া নাই, আওয়াজ নাই, খাদিজা নাই। ফাতেমা তাকে দেখে খাদিজার মুখ দিয়ে বাপজি ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন কেউ নাই মা ছাড়াও। যায় আমার আব্বাকে ডেকে নিয়ে আসে। ফাতেমা জানতেন আব্বা বাড়িতে থাকলে বাজারে আড্ডা মারতেন না। আল্লাহর নবীজি বাপজি মসজিদে গিয়ে বেশি সময় কাটাতেন, তা বাদ বাকি বাপজি কলমার দাওয়াত দিতে যেতেন। আজ আমরা বাপজি মসজিদের সময় কম দিই, বাজার ঘাটে বাপজি আড্ডা বেশি লাগাই। আল্লাহর নবীজির বাপজি সাহাবা নয়, নবীজির কলিজা টুকরা বিটি ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন মসজিদে। বাবা যার পর দেখছেন মসজিদে বাপজি তার আব্বা সেজদা আছে। আল্লাহর নবীর বিটি ফাতেমা মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। মসজিদে যখন সালাম দিলেন, আল্লাহ রাসূলের বাপজি কলিজার টুকরা বিটি সালাম দেওয়ার পর মসজিদে বাপজি যার পর হাত দিয়ে নয় বাবা পেছন দিক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা শেষ করুন। নবীজির কানে আওয়াজ গিয়েছেন ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ। আল্লাহ দরদি নবী কান্না সহ্য করতে পারতেন না। হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবীর কলিজার টুকরা বেটে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতেন বাপজি, বাড়ির কাজ করতে করতে হাতে বাপজি ফোঁসা পড়ে যেত। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটে ফাতেমা এত গরিব ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই। আলী বলেন, ওগো ফাতেমা আমি গত পরশুদিন তোমার আব্বার সাথে যুদ্ধের ময়দানে
গিয়েছিলাম, তোমার আব্বা অনেক বাদী পেয়েছে, অনেক গোলাম পেয়েছে, যা তোমার আব্বাকে গিয়ে বলো গা একটা গোলাম কিংবা বাদী নিয়ে আসবা, তোমার সংসারে কাজ করবে, এতে তোমার উপকার হবে। আল্লাহর নবী বাপজি কথা শোনার পর নবীর বেটে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি চলে গিয়েছিলেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন ফাতেমা জোহরা আসছেন। আল্লাহ দরদি নবী বাপজি সাহাবাদের সামনে মজমায় বসেছিলেন। নবী আমার ফাতেমাকে দেখে বাপজি কাছে গিয়ে বলেন, বেটে কেন তুমি আসলে? তোমার জামাইকে দিয়ে খবর দিলে তো আমি পয়গম্বর তোমার বাড়িতে গিয়ে দেখা করে আসব। সেই নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা জান তাড়াতাড়ি নামাজ শেষ করুন। আল্লাহ দরদি নবী নামাজ শেষ করলেন। তাকে বলেন, মা রে কেন কান্না করেছো বলো? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা আমার মা এতক্ষণ মনে হয় আর বেঁচে নাই। দরদি নবী ফাতেমাকে নিয়ে বাড়ি চলে গেলেন। যার পর ঠান্ডা পানি দিয়ে খাদিজার মুখে চেহারায় ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরলো। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলে, ফাতেমা নয় খাদিজা, বলো তোমার কি হয়েছিল, কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিল বলো? খাদিজা কাদার বলে, নবী আমার এমন কিছু হয় না গো নবী, শুনে না আপনি বলেছেন কবর কোন খুব ভয়ঙ্কর কঠিন জায়গা, যে কবর নাজাত পেয়ে যাবে, সে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। ও আল্লাহর নবী যে এই যে আপনার জীবদ্দশা, আপনি জিন্দা অবস্থায় আমি বিপদে পড়েছি, আপনি দৌড়ে এসে আমার পাশে এসে বসে গিয়েছেন। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন খাদিজা কি হলো? ও নবী যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, বলুন আপনি কি করবেন? বিশ্ব নবী বলুন, খাদিজা তোমার যদি আমার আগে ইন্তেকাল হয়ে যায়, যেমন ভাবে মানুষদেরকে দাফন করবে ওইভাবে তোমাকে দাফন করব। আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি নয় মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জনম দক্ষিণে মা খাদিজা নবীর হাত দুখানা ধরে বলে, নবী ও নবীজি শুনে নেন, আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, নবী আপনার মুখে শুনেছি কবরে নাকি তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা। ওগো নবী শুনে নেন, ওই তিনটা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তাদের কবরটা নাজাত হয়ে যাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী শুনে নেন, যখন আপনি আমাকে দাফন করে আসবেন, ও নবী হয়তো দুজন ফেরেশতা তারা চিনতে পারবে না ইনি খাদিজাতুল কুবরা, ইনি বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী ভেবে। ওগো আল্লাহর নবী যে আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি নবী, তাহলে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ওরে খাদিজা তুমি কেঁদো না, আমি পয়গম্বর রাসূল তোমার কাছে কথা দিলাম, আমি শুনে না তোমার সুন্নাত দেখেছি, এমন ভাবে আমার সুন্নাতকে মানো, যেমন ভাবে আল্লাহর বিধানকে তুমি মানো। ওরে আমার খাদিজা, আমার ধারণা কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। খাদিজা আর কেঁদো না। ও খাদিজা আর কান্না সহ্য করতে পারি না। খাদিজা বলছেন, হুজুর আমি কান্না বন্ধ করব, আমার তিনটা যদি শর্ত বেঁধে না। বলে কি বলো? বলে নবী আমার ইন্তেকাল করে গেলে আপনি যে আমার জন্য কাফন পরাবেন। বলে হ্যাঁ, যদি কাফন পরান, সেই কাফন পরানোর আগে হে রাসূল আপনি কথা দেন, আপনার শরীরে পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন, ওই চাদরের এক টুকরা ছিট আপনি আমার কাফনের ভিতর ভরে দিবেন কিনা? রাসূল কাঁদতে কাঁদতে বলেন, খাদিজা আমি রাজি আছি। ও খাদিজা দুই নাম্বার বললো। খাদিজা বলে, হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নিশ্চয় কবর কাটবেন আপনি আমাকে দাফন করার জন্য। বলে হ্যাঁ। হে রাসূল আপনি বলুন আমাকে কবরে রাখার পূর্বে আমি আমাকে যে কবরটা রাখবেন সে কবর আপনি নেবে, আপনার পবিত্র হাত মোবারক খানা, বরকতময় হাত উখানা, দুই কবর, ওই কবরের চারিদিকে আপনি হাত বুলাবেন কিনা বলো। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি এটাও রাজি আছি। ভাই আমার বলার উদ্দেশ্য যে খাদিজাতুল কুবরা যার ব্যাপারে জান্নাতের খুশখবরি আল্লাহ নিজে দিয়েছেন, খাদিজা জান্নাতে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে খাদিজাকে সালামও পাঠিয়েছিলেন। এত বড় দামি নারী হওয়ার পরও কবরের আযাব শুনে রাসূলের মুখ থেকে বাপজি তিনি অঝর নয়নে কাঁদতেন, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন। আজ আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না ভাই, সব আমরা নট গ্যারান্টি বাদ। আমরা সবাই জাহান্নামী। যদি আমাদের যা কাজ, আমাদের যা ব্যবহার, আমরা যে বাপজি যেভাবে চলছে, আমাদের মনে হয় না যে আমরা জান্নাত পাবো। আশা আছে কথা বলে আমাদের আমলে বাপজি
আল্লাহ যদি একটিবার যদি দেখে, শুধু এতটুকু কথা যদি আল্লাহ কিয়ামতের ময়দানে বলে, বান্দা বল কি করে এসেছিস, এতটুকু কথা বললে আমার মনে হয় না যে আমরা সেদিন বাপজি জান্নাত দিতে পারবো। তাই ভাই, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, আপনারা জানেন মসজিদের উন্নতি কল্পে বাপজি জালসা অনেকে দিয়েছেন, কিন্তু মাওলানা এনামুল সাহেব বাপজি আমার বলেছেন এখানে লাস্ট পর্যন্ত এখানকার মানুষ দেয়, আর আমি নিজে থেকে বাপজি ঘর থেকে শুনছিলাম 2 কুইন্টাল রড পর্যন্ত 1 লক্ষ টাকা। এই যে মানুষ এখানে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই এলাকার মানুষ বাপজি দান দিতে ভালোবাসে, দান করে। তাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই বেশিক্ষণ কষ্ট দিব না, যেহেতু আপনাদের সামনে আরেকজন প্রধান বক্তা আমার পরই উনি আসবেন, হয়তো আর কিছুক্ষণ পরে চলে আসবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, ভাই কার আব্বা, কার মা, কার দাদা দাদি, কার নানা নানি, অনেকের বাপজি চলে গেছে, কার কলিজার টুকরা বিটি, কার কলিজার টুকরা বেটা বাপজি চলে গেছে, দুনিয়ার বুক থেকে চলে গেছে। তা আমি অনুরোধ করব ভাই, তারা কবরে কোন অবস্থায় আছে আমি জানি না, আমি প্রতিটা বাপজি ভাইকে ভাই আমি অনুরোধ করব, আমি বেশি নয় 1,50,000 আমি এটা চাইবো না ভাই, এখানে যারা আছেন বেশি নয়, মাত্র বাপজি 5,000 করে টাকা, বেশি নয়। এনামুল বাপজি আমাকে বলেছেন যে বাপ একটু শেষের বেলা একটু চাইবা, মানুষ দিবে 5,000 করে টাকা ভাই, যদি কোন আল্লাহর বান্দা শেষের বেলায় থাকে, বেশি নয় মাত্র 10 জন ব্যক্তি একটু ভাই ঝটঝট করে আসে। সুবহানাল্লাহ। প্রাক্তন এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব ভাই, আমি ভাবলাম যে মনে হয় আমার শ্বশুর সব আদায় করে নিয়ে চলে গেছে মোটাগুলো, তা আমি সেই হিসাব করে 5,000 চেয়েছি। প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি 1 নয় 5 নয়, আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। ভাই দেন বা না দেন একবার আল্লাহু আকবারটা বলবে। আল্লাহ বলছেন কোন বান্দা যখন আল্লাহু আকবার বলে তখন আমি এত খুশি হয়ে যাই, তার পূর্বেকার গুনাহগুলো আমি মাফ করে দিই, বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। প্রাক্তন সেক্রেটারি সাহেব মাদ্রাসার নাম কি? গোকুল চকবাড়ি, ওনার নাম কি? হাফিজা ইশাক আলী মন্ডল। প্রাক্তন যে সেক্রেটারি হাসান আলী মন্ডল, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন। আয় আল্লাহ তুমি তার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যখন 10,000 দিলেন, আমি 5,000 করে 10টা চেয়েছি, আর 10,000 করে ভাই একটু 5টা মানুষ আসি ভাই, ইসলামের খুঁটি আমরা জানি 5টা, একটা হয়েছে ভাই, একটু ঝটঝট করে বলি ভাই, দেরি করবেন না গো মা বোনেরা। আমি দেখেছি, আমি পেছনে বসছিলাম, আমার শ্বশুর মশাইয়ের হাতে দেখলাম 5 করে 10,000 টাকা নয় 12,000 টাকা দিয়েছেন তারা মা বিটিতে। এখানে অনেক মা বিটি রয়েছে, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা একটু মসজিদ বানানোর জন্য কিছু দেন। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। এই শফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 10,000 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই দুজন হয়েছে ভাই, একটু আসি। মাশাআল্লাহ। ভাই দেখেন আব্দুর রশিদ সাহেব, উনিও বলছেন আমি 1 টলি ইটের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1 টলি ইটকে আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। সুবহানাল্লাহ। দেখেন নাজিবুর রহমান, সেই রেজিনগর কাশীপুর, বেলডাঙ্গা রেজিনগর কাশীপুর, উনি বলছেন যে আমি 10,000 টাকা দামের একটা পাল্লা দিবেন মসজিদের, বলুন আলহামদুলিল্লাহ, বলেন আরে তাকবীর। নাজিবুর রহমান রেজিনগর সেই কাশীপুর থেকে বলছেন আমি মসজিদের দরজা 10,000 টাকা দামে দেব। আল্লাহ তার 10,000 টাকা দামের এই দরজাকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি বলেছো যারা মসজিদে দান করবে তাদের জন্য আমি জান্নাতে 1 টাকার ঘর বানাবো। ওগো মালিক আমি তোমার কাছে দোয়া করি মহল্লাও যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলের জন্য জান্নাতে তুমি 1 টাকার আমাদের ঘর বানিয়ে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আরে তাকবীর।
সুবহানাল্লাহ। দেখেন মাওলানা সিরাজুল সাহেব, হাফেজ সিরাজুল ভাই আমার, উনি কাটা বাগানে থাকেন। আমি গত 3-4 বছর থেকে ওনাদের মাদ্রাসায় যাই। আল্লাহ বেচারা, আগামী তো আছে জালসা, উনি এসে কথা বলছিলেন আমার সঙ্গে। উনি বলছে যে আমিও 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকা দানকে মাওলানার কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আজ আপনাদের কাছে জান নয়, সাহাবাইকে দাও রসুলের দরবারে তারা বসা ছিলেন। আল্লাহ রসুলের বাপজি যুদ্ধের ময়দানে কিছু বাপজি মাল আপনার চাইলে যুদ্ধের ঢাল, যুদ্ধের লোহার পোশাক এই সাহাবাদের বেশি নাই, তাই ঘোড়া এসব কেনার জন্য বলে গো সাহাবাইকে দাও, তোমরা যে যা পারবে আজকে মাল নিয়ে এসে দান করে দাও। সাহাবাইকেরা আমরা সকলে বসেছিলেন। হঠাৎ করে বাপজি একটা রসুলের বাপজি সাহাবিয়া, একটা নারী, তার কলিজার আপনার 1.5 বছরের বাচ্চা হাতে করে এইভাবে তুলে বলছেন রাসূলুল্লাহ, আমার সামর্থ্য এমন কিছু নেই, ধন সম্পদ আমার নাই, আমার এই সন্তানটা আপনার যুদ্ধের জন্য আমি দান করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন ওগো সাহাবিয়া, বলো এই বাচ্চা কি হবে? বলে নবী এই বাচ্চা বিকৃত এখন হবে না। রসুল শুনে নেন, কাফিররা যখন আপনাকে তলোয়ার চালাবে, কোন সাহাবাকে দিয়ে দিবেন যার কাছে ঢাল থাকবে না, তখন এই বাচ্চাটা এইভাবে যেন তলোয়ার সামনে দিয়ে ঢাল স্বরূপ যেন ধরে রাখে। ভাই আজকে জান নয়, তারা জানের প্রতিযোগিতা করতেন। আজকে জান নয় বাপজি কিছু মাল, ধন সম্পদ থেকে বাপজি কিছু মাল টাকা একটু আসি ভাই, ঝটঝট করে দি। সুবহানাল্লাহ। মমিনুল শেখ এখানে বাড়ি নাকি? এদিন এই মাওলানা সাহেবের বড় ভাই মমিনুল ইসলাম, উনিও বলছেন আমি 1 কুইন্টাল রড। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1 কুইন্টাল রড কে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রড দিয়ে যেমন ছাদকে টনটনি করে ধরে রাখে, ওগো মাওলা তুমিও সেই মমিনুল ইসলামের ঈমানটা তুমি রডের মতো মজবুত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আল্লাহ বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। মাঠপাড়া রফিকুল শাহ বলেন আরে তাকবীর। মাঠপাড়া রফিকুল শাহ উনিও বলছেন 1 টল ইট। বলুন মারহাবা। মাঠপাড়া রফিকুল শাহ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1 টল ইট দিয়া গেল। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা। আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি। মাশাআল্লাহ। দেখেন এই মাওলানা সাহেবের আবার মেজো ভাই উনিও বলছেন 1 টলি বালি। বলুন মারহাবা। আয় আল্লাহ, বালির দানাতে যত দানা রয়েছে বালি, এক একটা দানার বিনিময়ে ও মাওলা তুমি 5 লক্ষের উপর বেশি করে তুমি নেকি লিখে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। দেখেন মাওলানা সাহেব নাম মৌলানা হাজিকুল ইসলাম সাহেব, এ দেখেন ওরা ভাই ভাই বাপজি পাল্লাপালি শুরু করে দিয়েছে। মৌলানা হাজিকুল ইসলাম সাহেব উনিও বলছেন 1 টলি বালি, 1 টলি বালি। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ সেই মৌলানা ভাইয়ের 1 টলি বালিকে আল্লাহ কবুল করে নে মহল্লা, তুমি তার ইলমিয়াতকে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দ্বারা দ্বীনের খিদমত তুমি করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাব maaf করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। এই দেখেন মাওলানা সাহেবের হাজিকুল মাওলানা সাহেবের ছোট ভাই উনি বলছেন 5 বস্তা সিমেন্ট, প্রায় 2000 টাকার উপরে দাও। আল্লাহ তার 5 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। গোয়াশে বাড়ি সুফেরা বিবি মা আমার পর্দার আড়াল থেকে এসে বলছেন 5 বস্তা সিমেন্টের বস্তা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি সেই সুফেরা মায়ের দানটাকে মহল্লা তুমি কবুল করে নিয়ে তার ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি।
কালু ভাই আবার উনিও বলছেন 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ইমানদার আপনার কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত কলা গাছ দেউড় ছাড়ে বেরোয়। ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ভাই একটু আসি, আমার পরিবক্তা আসবে, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। আমি এই জালসার কমিটি ভাইদেরকে বলবো, ভাই প্রধান বক্তাকে একটু রেডি হতে বলবে, হয়তো মানুষ বিরক্ত হতে পারে। শামসুল মন্ডল হজে যাবেন সামনে, হ্যাঁ আল্লাহ আপনার হজকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। সুন্দরা নারে তাকবীর। এ সুন্দরা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিলাম, পর্দা না হতে দেখো তো বস্তা মসজিদ বানাবো বলে সিমেন্ট নিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে গুণই আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবানি দোয়া করি ওগো পাকবানি, মিজানেতে নেকি পানা করে দিও ভারি। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, তার জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নেরে সাগাওয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিলাম, আল্লাহ নাম শুনে দেখো স্বামীর নামে 40 কেজি ধান দিয়ে গেলাম, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি বলো তাহারও স্বামীর জন্নতে, সুখে শান্তি দেখো তুমি কবর বুকে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।